আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে এরকম না যে আমাদের এখানে খুব আত্মতুষ্টির স্কোপ। দেশের বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তার ক্ষেত্রে ব্যর্থতার দায় স্বীকার করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগদানের পূর্বে গণমাধ্যমের কাছে এই দায় স্বীকার করেছেন তিনি। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই, তবে আমাদের চেষ্টা আছে এবং আত্মজিজ্ঞাসা আছে। ব্যর্থতা উত্তরণের জন্য আমাদের প্রচন্ড চেষ্টা আছে, তাড়না আছে। প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে প্রচন্ড চেষ্টা আছে। তিনি আরো বলেন, আমরা একটা ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, বিশেষ করে পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ। সেখান থেকে দাঁড়াতে আমাদের সময় লাগছে। আওয়ামী লীগের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তির হাতে হাজার হাজার কোটি টাকা আছে। টাকা থাকলে এবং বদ মতলব থাকলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা সম্ভব। সেই বিষয়টিও দেখা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছেন এবং আমাদের কোঅর্ডিনেশন মিটিংয়েও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। চলমান বিচার পদ্ধতি নিয়ে আসিফ নজরুল বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগের শক্ত প্রমাণ আছে তাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, আর যারা নির্দোষ তারা যেন অযথা হয়রানি করা না হয় সেই বিষয়টিও সমন্বয় করে দেখার নির্দেশ দেওয়া হবে।